পর্যায়ে বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা কবিরুল আলম সিদ্দিকী, মোমিন খারহাট হাই স্কুলের সম্মানিত ধর্মীয় শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, উপস্থিত বক্তাগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমরা প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনাদের এই বক্তব্যকে গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের শেষ দুইটি আয়াতের মধ্যে যেটি নিয়ে এসেছেন তার মধ্যে একটি বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে প্রবেশ করবে। আর যারা ইবাদতের মধ্যে প্রবেশ করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাহারাই অদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যেও প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা সকলেই প্রবেশ করতে রাজি আছি না নাই? সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ইসলাম, এটাকে যদি আমাদেরকে মানতে হয় তাহলে আমাদের উপরোক্ত বক্তব্য যেই দিয়েছেন সেইভাবে আমাদের নিজেদের জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর তোমরা পরিপূর্ণভাবে, খাঁটিভাবে, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে। আংশিক করবে আর আংশিক করবে না, এটি হবে না। এটি হলো মুনাফিকের স্থান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়াত থেকে যা কিছু শিখতে পেলাম, এরপরে নেক্সটে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানদের পদাঙ্ক অনুসরণ করবে না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যেও শত্রু এবং গোপনেও শত্রু। সুতরাং আমরা কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে চাই না। আমরা সকলেই বিশ্ব নবীর আদর্শকে আমাদের কলবে ঢুকাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও একটি কথা বলতেছিলাম এক ভাইকে, আল্লাহ তাআলার হলো হুকুম, নবীজির হলো তরিকা। আজকে বাংলাদেশের মধ্যে এই তরিকা, সেই তরিকা, এই তরিকা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার হলো হুকুম, নবীজির হলো তরিকা। তরিকা হলো বাংলাদেশে, গোটা পৃথিবীতে একটি, সেটি হলো কার তরিকা? জোরে বলেন, নবীজির তরিকা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির তরিকা অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আর যদি সেইভাবে তৌফিক দান করেন, আর যদি আমরা সেইভাবে নিজেদের জীবনকে গড়তে পারি, অবশ্যই সেই বিশ্ব নবীজির সঙ্গে আমরা সকলেই হাউজে কাউসারের পানি পান করে আল্লাহ তাআলার জান্নাতে সকলেই এইভাবে একত্রিত হয়ে থাকতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।